বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে উইন্ডাক্যাট সফটওয়্যারের কিছু টুলসের ব্যবহার নিয়ে আজকে পার্ট 7 নিয়ে হাজির হলাম। আপনারা যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং টুলসগুলোর ব্যবহার ভালোভাবে শিখে নেবেন। টুলসের ব্যবহারগুলো প্যাটার্নের ক্ষেত্রে অনেক কাজে আসবে। তো আসুন আমরা আমাদের পার্ট 7-এর টুলসের কিছু ব্যবহার আমরা দেখে নেই। তো গত 1 থেকে 6 পর্ব পর্যন্ত আমি উইন্ডাক্যাটের স্কেচ টুলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড টুলসে যাব। পিস গ্রেডিং যে টুলসগুলো রয়েছে সেখান থেকে আমরা টুলসের ব্যবহার আমি দেখিয়ে দিব। তো আসুন শুরু করা যাক। আমরা আমাদের প্রথম টুলসটাকে ইউজ কিভাবে করব সেটা দেখে নেই। প্রথমে আমরা একটা প্যাটার্ন নামিয়ে নিব। এখন এই টুলসটার কাজ হচ্ছে গিয়ে যে কোনো পয়েন্টকে সিলেক্ট করা, ঠিক আছে? যে কোনো পয়েন্টকে আপনার সিলেক্ট করা। পয়েন্টে আপনি ক্লিক করলেই এ ধরনের একটা বক্স আসবে, তারপরে আপনি প্রয়োজন মতো ইউজ করবেন। সাপোজ এখানে কার্ভ পয়েন্ট আছে, আমরা যদি গ্রেডিং পয়েন্ট চাই সেক্ষেত্রে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে গ্রেডিং পয়েন্ট আসবে, দেন আপনি এটাকে ওকে দিলে এখানে গ্রেডিং পয়েন্ট চলে আসবে। আবার মনে করেন এখানে আমার গ্রেডিং পয়েন্ট আছে, এটার দরকার নাই, সেক্ষেত্রে সেম কাজটুকু করবেন, ডাবল ক্লিক করে গ্রেডিং পয়েন্টটা উঠিয়ে দিবেন। এখানে আর গ্রেডিং পয়েন্টটা থাকবে না। এবং এটা গেল পয়েন্টের ব্যাপার। যে কোনো পয়েন্টে আমরা একটা ক্লিক করলেই বক্স আসবে, সেখানে আমাদের প্রয়োজন মতো মানগুলো ইউজ করে আমরা আমাদের পয়েন্টটাকে নিজের মতো করে সিলেক্ট করে নেব। কার্ভ চাইলে কার্ভ, গ্রেডিং পয়েন্ট চাইলে গ্রেডিং পয়েন্ট, ওকে। এবং এখন দেখুন এখানে আমরা এটা দিয়ে প্রত্যেকটা গ্রেডিং পয়েন্টকে আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এই যে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই দ্বারা আমরা যদি কোনো পয়েন্টকে গ্রেডিং করতে যাই, দেখুন আমরা 1 সেন্টিমিটার গ্রেডিং করব 1, এই যে তাহলে উপরে কি 1 সেন্টিমিটার গ্রেডিং চলে আসলো, ওকে। মূলত এটা সিলেক্ট টুল, সিলেক্ট করা যায়। হ্যাঁ, যে কোনো পয়েন্টকে আপনি সিলেক্ট করার ক্ষেত্রে এই টুলটাকে ইউজ করবেন। আসুন নেক্সট টুলটা দেখি। আমরা এটাকে কার্ভ লাইন শেপ করার জন্য, এডিট করার জন্য ইউজ করে থাকি। সাপোজ এই কার্ভটাকে আমরা বাড়াবো, দেন আমরা এই যে দেখুন এই, ঠিক আছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো শেপগুলোকে ঠিক করতে পারবো, ঠিক আছে? এই টুলসটা দ্বারা বাড়াতে কমাতে পারবো, এডিট করতে পারবো। কার্ভ পয়েন্ট, ওকে। স্ট্রেট পয়েন্টেও আপনি দিতে পারবেন, সমস্যা নাই। দেখুন স্ট্রেট পয়েন্টেও আপনি দিতে পারবেন, বাট এটা স্ট্রেটই থাকবে, ওকে। এই যে আবার এটাকে ডিলিট করতে চাইলে ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে, ওকে। আসুন আমরা নেক্সট টুলটি দেখে নেই। এই টুলসের কাজটি হলো মূলত কার্ভ লাইন এর উপরে কাজ করে, ঠিক আছে? কোনো কার্ভ লাইন আমরা যদি বাড়াতে কমাতে চাই সেক্ষেত্রে আমি এই টুলসটাকে ইউজ করতে পারবো। এটা কিভাবে ইউজ করব একটু পরে দেখি, আগে বেসিক যে ধারণা সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। এইখানে খেয়াল করুন 33.35, ওকে। এখানে ওকে দিলাম। আবার কিবোর্ডের F3 বাটনে আমরা প্রেস করব, এই যে 33.35, ওকে। এখন আমরা তার নিচের বাটনটা একটু দেখে নেই। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত স্ট্রেট লাইন মাপার জন্য, ওকে। স্ট্রেট লাইন এ কাজ করার জন্য, অর্থাৎ এই লাইনটাতে আপনি কাজ করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন এই লাইনটা, ঠিক আছে? আসুন তাহলে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখি। একটা ব্যাক পার্ট আর একটা টপের ফ্রন্ট পার্ট একটু গ্রেডিং করে নিই। আমরা অল্প করে গ্রেডিং করব। আসুন
এখানে আমরা -1 দিব। তাহলে আমাদের এখানে গ্রেডিং হয়ে গেল। ঠিক আছে, এখন এই টুলসটা আপনি কিভাবে ব্যবহার করবেন দেখুন। অনেক সময় আমরা ব্যাগ রাইজের গ্রেডিং করার পরে ব্যাগ রাইজের কম বেশি হয়। ঠিক আছে, আমার সঠিক মানটা এখানে বসে না। সেক্ষেত্রে আপনি এখানে এভাবে বসিয়ে নিতে পারবেন। সাপোজ আমরা কার্ভ লাইনের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের আছে 33.35। তো এখানে আমরা কি করব, এখানে আমরা 33.5 আমরা 1 সেন্টিমিটার করে কমিয়ে বাড়িয়ে নিব জাস্ট দেখানোর জন্য। ছোটটা 31.5 এবং লার্জ সাইজটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের 33.5। এটা হবে 34.5। তাহলে দেখুন এখানে আমাদের আরেকটা সাইজ রয়েছে, এখানে 35.5 দিব। এখন আপনারা খেয়াল করুন, যদি এখানে যেহেতু আমরা ব্যাগ রাইজের কাজ করতেছি, ঠিক আছে, আমাদের ইনসিমের মেজারমেন্টটাও ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো আপনারা যেভাবে কাজ করতে চান, যে ইনসিমেটটা যদি ঠিক রেখে আপনি উপরের দিকে উঠাতে চান, সেক্ষেত্রে আপনি এই যে 2 নাম্বার, ঠিক আছে, এই যে 2 দেখুন, এই যে এখানে চিহ্নটা খেয়াল করুন, সবার নিচেরটা এই যে 2 লেখা, 1 এটা চেঞ্জ হবে না, একটা ডট আছে। আর এখানে দেখুন তীর চিহ্নের মতো দেখানো হয়েছে দুই দিকে, যে এই দুইটাকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা যদি ডান দিকে ব্যাগ রাইজের উপর দিকে বাড়াতে চাই তাহলে নিচেরটা দিব। ওকে, এবং উপরেরটা যদি আমরা দেই, এই উপরের বাটনটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের দুই দিকে বাড়বে, উপরেও বাড়বে নিচের দিকেও বাড়বে, এটা খেয়াল রাখবেন। এবং মাঝখানেরটা যদি দেই 1, সেক্ষেত্রে শুধু এই নিচেরটা বাড়বে। আমরা মাঝখানেরটা দিয়ে আমরা শার্টেরটা দেখাবো, আর্ম হোলটা নিচের দিকে দিয়ে দেখাবো। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু ব্যাগ রাইজের এখানে সিলেক্ট করেছি, তাহলে আমরা ব্যাগ রাইজটা দেখব। ওকে, তাহলে আমরা নিচেরটা ক্লিক করব। ওকে, নিচেরটাতে ক্লিক করার পরে দেখুন এই যে আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমাদের এই যে ব্যাগ রাইজটা খেয়াল করুন, এই যে এখানে এটা দিয়ে আমরা ব্যাগ রাইজটা দেখব। ঠিক আছে, এই যে আমাদের ব্যাগ রাইজের গ্রেডিংটা এখানে শো হয়ে গেল, এই যে 33, 34, নিচেরগুলো হচ্ছে 32, 31 এভাবে। ওকে, আপনি যাই দিবেন এখানে সে কাজ করে দেবে। ওকে, পক্ষান্তরে আমরা নিচেরটা দেখব। এটা তো আমরা মূলত কার্ভ লাইন দেখেছি, এখানেও নিচেরটার ক্ষেত্রেও আপনি কার্ভ লাইন করতে পারবেন সেম ভাবে, কিন্তু আমরা নিচেরটার ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন দিয়ে দেখাবো। ঠিক আছে, কার্ভ লাইন আমরা দেখেছি যেহেতু, এখন স্ট্রেট লাইন, এই যে প্রথমে একটা লাইন সিলেক্ট করব, তারপরে সেকেন্ড লাইনে সিলেক্ট করব, দেন এখানে যে টুলস বক্সটা আসবে এখানে কিন্তু আমার স্ট্রেট আর্ম হোল স্ট্রেটের মেজারমেন্টটা এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের এই যে 9.84 আছে, আমরা এখানে 10 দেব, 10। এই নিচে দেব আমরা 9.5, তার নিচেরটা দেব আমরা 9, তারপরে যেটা করব আমরা বড়গুলো হাফ সেন্টিমিটার করে বাড়িয়ে দিব। সাপোজ এখানে 10.5, এখানে 11। তাহলে এখানে খেয়াল করুন, এখানে আমাদের 1 দেওয়া আছে, এই 1-এ যদি এখন আমরা এখানে ওকে ক্লিক করি, তাহলে উপরে এই যে শোল্ডারের উপরে এবং ইনার আর্ম হোলের নিচে
দুই দিকে সমানভাবে বাড়িয়ে দিবে, ঠিক আছে। তো আমরা তো দুই দিকে চাই না, আমরা শুধু ইনার আর্ম হোলের নিচে বাড়াবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে মাঝখানেরটা ক্লিক করব, 1, ঠিক আছে, শুধু 1 বাড়বে। যে এখানে চিহ্নটা আছে, চিহ্নটা খেয়াল করুন, 1, ঠিক আছে। তাহলে ওকে দেব। এই যে আমাদের আর্ম হোলের এই অংশটা বেড়ে যাবে, আমরা যে মান দিয়েছিলাম সে মান অনুযায়ী হয়ে যাবে। স্ট্রেট কিন্তু এটা, ঠিক আছে। ওকে, এই যে স্ট্রেট হয়ে গেল। তার মানে আমাদের আর্ম হোল স্ট্রেটটা আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা ঠিক করতে পেরেছি। ওকে, এই যে দেখুন, খেয়াল করুন, এই যে 10, 9.5, 9, 10.5, 11। ওকে, এই এখন যদি এখানে আপনারা কার্ভ লাইন দিতে চান, দেখুন কার্ভে যদি আপনারা ঠিক করতে চান, এখন কি করবেন দেখুন, সেম আপনি 11 দিবেন, এখানে এখানে দিবেন 10.5, এখানে দিবেন 10, বড়গুলোর ক্ষেত্রে এখানে দিবেন 11.5, এখানে দিবেন 12। তাহলে আমরা এখন এখানে ওকে চাপ দিব। তার আগে আমরা কোন দিকে বাড়াবো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই কার্ভ লাইনটাকে আমরা স্ট্রেট লাইন তো আমরা বুঝেছি, ঠিক আছে, ওটা ফরগেট। এখন আমরা কার্ভ লাইনটা যেহেতু আমরা নিচের দিকে বাড়াবো, যদি উপরের দিকে বাড়াতে চাই সেক্ষেত্রে আপনি এখানে নিচেরটায় ক্লিক করবেন, তাহলে আপনাকে এই ডান দিক দিয়ে উপরে শোল্ডারের উপর দিয়ে বাড়িয়ে দিবে। কিন্তু শোল্ডারের এখানে তো বাড়ানো কমানো খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, কারণ শোল্ডার স্লোপের বিষয় থাকে এখানে। তো আমরা ইনার আর্মহোলের নিচে যাব, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই যে মাঝখানেরটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি দুই দিকেই দিব, তাহলে আপনি 1 নাম্বারটা দিতে পারেন, ঠিক আছে, দুই দিকে দিব। তো আমরা মাঝখানেরটা ক্লিক করব, নিচের দিকে বাড়াবো। ওকে, আর এই কার্ভ লাইনটা ঠিক থাকবে। ওকে, এই যে দেখুন, আমরা এখানে মেজারমেন্ট টেপ দিয়ে এটাকে মেপে দেখব এখন। এই যে দেখুন, ঠিক আছে, এই যে 11, 10, 10, 11.5, 12। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের, আমরা আগে গ্রেডিংটা ডিলিট করে নিই, এটা দিয়ে সিলেক্ট করব দুইটাকে একসাথে। তারপর আমরা গ্রেডিংটা ডিলিট করা শিখে নেই। এ ফাঁকে এটাকে ক্লিক করে এখানে আপনার এই যে এক্সে একটা ক্লিক করবেন, এক্স এর মান ডিলিট হবে, ওয়াই একটা ক্লিক করবেন, ওয়াই এর যত মান আছে একসাথে ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এই টুলসের কাজটা দেখব। এই টুলসের কাজটা হচ্ছে মূলত সুইং অ্যালাউন্স দেওয়া। প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে একটা ক্লিক করব, করে এখানে 1 সেন্টিমিটার দিয়ে দিব, 1। তাহলে আমাদের এই যে সুইং অ্যালাউন্সটা চলে আসলো। সেম এটাকে করুন, পয়েন্টের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার। যদি আমরা একটা প্যাটার্নের উপরে যে কোনো অংশে একটা পয়েন্টের উপর একটা ক্লিক করি এবং 1 সেন্টিমিটার দেই, সেক্ষেত্রেও সম্পূর্ণটা 1 সেন্টিমিটার নিয়ে নেবে সুইং অ্যালাউন্স, ঠিক আছে। এই হচ্ছে সুইং অ্যালাউন্স। এখানে যদি আপনি বাড়াতে চান তাহলে সিলেক্ট করে জাস্ট দুইটা পয়েন্ট একবারে সিলেক্ট করবেন। খেয়াল করুন, আপনারা যদি সরাসরি এভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে এটা আসবে না, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই লাইনটাকে শুধু যদি আপনি সুইং অ্যালাউন্স বাড়াতে চান, সাপোজ এখানে আপনি 2 সেন্টিমিটার দিবেন ফিট অফ দ্য অ্যালাউন্স। ওকে, তাহলে এখানে ক্লিক করে ছাড়বেন না, একবারে সেকেন্ড পয়েন্টে যে ছাড়বেন, তাহলে এই ঘরটা চলে আসবে। দেন আপনি 2 দিবেন, 2। ওকে, এই যে 2 সেন্টিমিটার। এভাবে আপনার প্রয়োজন মতো আপনি সুইং অ্যালাউন্স দিয়ে নিতে পারবেন, যেখানে যেটা চান সেটাও দিতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা 3 সেন্টিমিটার দিব,
দেখুন খেয়াল করুন, আমরা কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য সম্পূর্ণটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এভাবে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এখান থেকে ক্লিক করবেন, ছাড়বেন না, ধরে রাখবেন, এই যে ধরে রেখেছি। দেন আপনি সেকেন্ড পয়েন্টে যাবেন, ক্লকওয়াইজ অবশ্যই যাবেন, ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লকওয়াইজ না গেলে আপনার এটা সম্ভব না। তাহলে 3, এই যে আমাদের 3 সেন্টিমিটার এখানে চলে আসলো। ওকে, আর যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ চাই সেক্ষেত্রে কি অকারেন্স ঘটবে সেটাও দেখুন। সাপোজ এখানে আমরা 5 সেন্টিমিটার দিয়ে দেখাই, বুঝবেন। এই যে দেখেছেন, শুধু এটা বাদ দিয়ে আমাদের সমস্ত প্যাটার্ন 5 সেন্টিমিটার হয়ে গিয়েছে। তাহলে আমাদের ভুলেও অ্যান্টি ক্লকে যাওয়া যাবে না, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় আমরা দেখে নেই, এই সুইং অ্যালাউন্স দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের যে জায়গায় বেশি অ্যালাউন্স থাকে, অর্থাৎ যে যে জায়গায় ফোল্ড আছে সেই জায়গাটায় একটু বেশি দিতে হয়। সেক্ষেত্রে এই ফোল্ডের জন্য নিচের অংশটুকু একটু বাড়াতে হয়, এভাবে ভি এর মতো এই লাইনটা একটু কম বেশি হয় আর কি। আবার এটা ভাঁজ করলে সমান হয়ে যায়। এখানে যখন সেলাই হবে, হেম হবে, তাহলে এই নিচের অংশটুকু এখানে দিলে সমান হবে। সেক্ষেত্রে যদি এটা বড় ছোট থাকে সেক্ষেত্রে হেম করলে পাকা রিং আসবে, আর যদি একটু এখানে বাড়িয়ে দেন যেখানে সেলাই হবে ওই মানটা যদি এখানে রাখেন সেক্ষেত্রে পাকা রিংটা আসবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব, এটা একটু খেয়াল করুন, এটা স্ট্রেট আছে, সমান আছে। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু কার্ভ করতে গেলে কি করতে হবে, ঠিক আছে সেটা দেখুন। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট এই লাইনটাকে। ওকে, প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা ছেড়ে দেব। এই 3 সেন্টিমিটার আসছে, আমাদের মান ঠিক থাকবে, শুধু আমরা এখানে বাড়িয়ে দিব। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, এই যে উপরের অংশে দেখেন, উপরে এই সেকেন্ড অপশনটা একটা ক্লিক করবেন, তাহলে এই পুরো লাইনটা, এই যে বাম দিকে এবং ডান দিকে দুইটা গ্রুপ, অর্থাৎ আপনি দুইটা পয়েন্ট সিলেক্ট করেছেন, এই যে নিচে একটা উপরে একটা, এই জন্য বাম দিকের একটা ডান দিকের একটা। ঠিক আছে, অর্থাৎ একটা স্টার্ট মানে এই প্রথমটা, আর এন্ড মানে শেষেরটা। তাহলে আপনি কি করবেন, এখানে নিচেরটায় ক্লিক করবেন 2 নাম্বার, তাহলে দেখুন দুইটা একসাথেই সিলেক্ট হয়েছে। এখন জাস্ট আপনি ওকেতে ক্লিক করলেই আপনাকে এই কার্ভ পয়েন্টটা ফোল্ড করে দিবে। ঠিক আছে, ফোল্ড সিস্টেমের বাড়িয়ে দিবে। ওকে দিব, ওকে। এই যে খেয়াল করুন, এই যে এখানে এসে এটা উঠে গেছে, আর এই সাইডের নিচে এসে এটা নেমে গেছে। পক্ষান্তরে সেম, এটা আছে স্ট্রেট, আর এটা আমি একটু অযথায় একটু শেপ করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো এটা দেখুন, এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আবার সেম এখানে 3 সেন্টিমিটার দিব, 3 সেন্টিমিটার দিয়েছি। এখন সেকেন্ড অপশন। ওকে, দেখুন এখানে কি দাঁড়ায়, এই যে এখানে এসে এই ফোল্ডের পরে যেভাবে হবে ঠিক সেম রূপটা এখানে চলে আসলো, অর্থাৎ এটা ভাঁজ করার পরে কোনো পাকা রিং আসবে না। ঠিক আছে, আপনারা সুইং অ্যালাউন্সটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প নাই। ঠিক আছে, ওকে। তো এই টুলসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আসুন, এখানে যে টুলসটা রয়েছে ডিলিট। ঠিক আছে, এটা দিয়ে আমরা যে কোনো পয়েন্টকে আমরা ডিলিট করতে পারবো। অপ্রয়োজনীয় পয়েন্ট থাকলে সেটাকে আমরা ডাবল ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ওকে, এই যে দেখুন এখানে অপ্রয়োজনীয় পয়েন্ট আছে, ডাবল ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ওকে, যে কোনো পয়েন্ট, লাইন, ঠিক আছে, আপনারা এটাকে ডিলিট করতে পারবেন। এই ডিলিট হয়ে গেল। ঠিক আছে, সাপোজ শেপের ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে আমার এখানে লাইন পয়েন্ট কমানো দরকার, সেক্ষেত্রে আপনারা এভাবে ডিলিট করে নিতে পারবেন। ওকে, আবার যদি আপনারা এখানে ডাইরেক্টলি সিলেক্ট করেন, ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেল। এখন ইয়েস চাপ দিবেন, দুইটা একসাথে ডিলিট হবে। ওকে, আবার যদি আপনি এখান থেকে এই পয়েন্ট থেকে আপনি এই 3টা পয়েন্ট অথবা একাধিক পয়েন্ট আপনি একসাথে ডিলিট করতে চান, সেক্ষেত্রে
ক্লকওয়াইজ আপনাকে যেতে হবে অবশ্যই। এখান থেকে একটা ক্লিক করে ছাড়বেন না, ধরে রাখবেন যে পর্যন্ত আপনি ডিলিট করবেন ওইখানে গিয়ে ছাড়বেন, ঠিক আছে। দেন একটা ক্লিক করবেন, তাহলে কি সব কয়টা এক ক্লিকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। অথবা যদি কোনো লাইনকে ডিলিট করতে চান সেক্ষেত্রে ইয়েস, ওকে, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। দেখুন ইয়েস, ডিলিট হয়ে গেল। ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইয়েস, ডিলিট হয়ে গেল, ওকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝেছি, যে কোনো পয়েন্ট এবং লাইন আমরা এই ইরেজার দ্বারা ডিলিট করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের এই 6টা কমপ্লিট হলো। এখন আসুন নেক্সট নিচে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই টুলসের মূলত সবচেয়ে চমৎকার একটা বিষয়, যেটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো টুলসে থাকা অবস্থাতেই এই টুলসটাতে আপনি যেতে পারবেন। সেটা কিভাবে, আমি অন্য যে কোনো একটা টুলসে ক্লিক করলাম, দেন এখানে আসলাম, আইসে একটা স্পেসে ক্লিক করব, তাহলে এই যে ধরে ফেললো, ঠিক আছে। আপনি যে টুলসে থাকুন না কেন স্পেসে চাপ দিলেই এই টুলসটা আপনি পাবেন, ঠিক আছে। এই যে ধরে ফেললো, ওকে। দেখুন এই যে ধরে ফেললো, এটাতে যান, এই ধরে ফেললো, ঠিক আছে। এটাতে যাবেন, আপনার ধরে ফেললো, ঠিক আছে। দেখুন এই যে নাড়াচাড়া করতে পারছে, আপনার আইকন কিন্তু চেঞ্জও হয়নি। দেখুন ওই পয়েন্ট দিয়ে আপনি ধরতে পারতেছেন, কিন্তু শর্ত একটাই, স্পেস বাটনে একটা ক্লিক করতে হবে, প্রেস করতে হবে, ওকে, হাত দিয়ে। আসুন নেক্সট যেটা, সেটা হচ্ছে কি আমরা কোনো লাইন যদি আমরা টানতে চাই, সাপোজ আমরা থাই লাইন টানবো, এইখানে পর্যন্ত দিলাম, ওকে। আমরা মিলাই নাই, কারণ আছে, একটু পরে বলি। দেখুন আমরা লাইনগুলো আবার টেনে নিয়েছি আমাদের পছন্দ মতো। এটা ব্যাক ইয়োকের জন্য যদি আমরা নিয়ে থাকি, এই যে আমরা নিয়ে নিয়েছি, ওকে। এই আবার এখানেও কয়েকটা লাইন আমরা নেই অ্যাক্রস ফ্রন্টে, ঠিক আছে। এই এখান থেকে মনে করুন এই, তাহলে এই লাইনগুলো যে কোনো লাইন স্ট্রেট নেন অথবা কার্ভ লাইন নেন, এটা দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে এই যে এই লাইনটাকে আমরা ফাঁকা রাখার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে, সেটা হচ্ছে কি আমরা পরবর্তী টুলসটাও এই লাইন দ্বারা ক্লিয়ার হয়ে যাব, ওকে। তাহলে পরবর্তী টুলসটা, এই টুলসটার কাজ কি, আপনি এই টুলসে যাওয়ার পরে যে কোনো লাইনে ক্লিক করবেন, এই লাইনটা প্যাটার্নের প্রথম মাথা থেকে শেষ মাথায় জয়েন্ট হয়ে যাবে। দেখুন একটা ক্লিক জাস্ট, ওকে, একটা ক্লিক, এই যে দেখুন একটা ক্লিক হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে গ্যাপ রেখেছিলাম, দেখুন একটা ক্লিক সে বেড়ে গেল, ঠিক আছে। এই যে ম্যাজিক, ঠিক আছে। মূলত এটা হচ্ছে এই টুলসের কাজ। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্বটিকে আর দীর্ঘায়িত করব না, এখানেই সমাপ্ত করব। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যেন সবার আগে আপনারা আমার ভিডিওটি পেয়ে যান। তো আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আমার কাম্য। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।